নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে খুব সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো। আলুর পরোটা, তবে একটু অন্যরকম ভাবে। অসংখ্য লেয়ারযুক্ত আলুর পরোটা আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পরোটাটা তৈরি করার জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। দেখুন ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ। লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব অল্প একটু সাদা তেল। সাদা তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। একবারে জল দেব না, এই দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এবার এই ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এবার পরোটার জন্য আলুটা মেখে নেব। তার জন্য কটা আলু সেদ্ধ করে নিয়েছি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, সঙ্গে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে ধনে, জিরে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় গরম করে গুঁড়ো করা আছে। এবার খুব ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো মেখে নেব। আলুটা প্রথমেই আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই এখন আর খোসা ছাড়ানোর প্রয়োজন পড়ছে না। খুব ভালো করে আলুটা ম্যাশ করে নেব। হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো দানা না থেকে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা অ্যাড করতে পারেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব এর সঙ্গে অল্প একটু টমেটো কুচি। আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু দিয়ে দিলাম। এখন আপনাদের জন্য একটা করে দেখাচ্ছি, পরে আমার যখন প্রয়োজন হবে তখন আমি আরেকটু মেখে নেব। খুব ভালো করে পেঁয়াজ, লঙ্কা ও টমেটো দিয়ে আলুটা মেখে নিলাম। এবার এটাকে সাইড করে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার এই ময়দাটা আরও একবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সফট একটা ডো তৈরি করে নেব। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই দেখুন এরকম করে লেচি কেটে নেব। হয়ে গেছে। এবার লেচিগুলো বেলে নেব। বেলার জন্য শুকনো গুঁড়ির প্রয়োজন। শুকনো গুঁড়ি দিয়ে আমি একটা করে লেচি বেলে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে বেলে নেব, খুবই পাতলা, তবে একদমই পাতলা না, তবে ভালো মোটামুটি পাতলা। আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা করে পাতলা করে আমি বেলে নিয়েছি। এই দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। এই একইভাবে শুকনো গুঁড়ি দিয়ে সবকটা লেচি বেলে নেব। এই দেখুন বেলা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে নিলাম। তার মধ্যে আগে থাকতে যে আলুটা মেখে রেখেছিলাম সমস্ত মশলা উপকরণ দিয়ে, সেই আলুটা এবার এই লেচিটা অর্থাৎ বেলা রুটিটার সমস্ত দিকে ছড়িয়ে দেব। এই দেখুন সমস্ত দিকে ধারগুলো একটু বাদ দিয়ে সমস্ত দিকে ম্যাশ করা আলুটা ছড়িয়ে দিলাম। এবার আরও একটা রুটি বেলা কাঁচা রুটি এটা দিয়ে দেবো উপর থেকে, দিয়ে সাইডগুলো একটু চেপে আটকে দেব। হাতের সাহায্যে করবো এই সমস্ত জিনিসটা। এই দেখুন একটু টেনে টেনে এরকম করে আটকে দিলাম, পুরো কভার করে দিলাম আর একটা রুটি দিয়ে। এবার কি করতে হবে, আবারও সেই আলুর পুরটা সেই রুটির ওপর থেকে লাগিয়ে দেব। এবার একটা ফোল্ড করে নিলাম। এই যে ফোল্ডের ওপর এবার সাদা তেল একটু ব্রাশ করে নেব। আপনারা ব্রাশের সাহায্য করতে পারেন। আমি একদম ডাইরেক্ট, ছোট বোতল তো তাই ছোট বোতল থেকে ঢেলে নিলাম। এবার চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেল তেল দেওয়া। এবার যে অপোজিট দিকটা আছে সেই দিকটা ওর ওপর ফোল্ড করে দিলাম। এই দেখুন ঠিক এইভাবে। এর ওপর আবার ঠিক একইভাবে তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে বাটারও ব্রাশ করতে পারেন। এবার দু সাইডটা ফোল্ড করে নেব। এই দেখুন এই সাইডটা ফোল্ড করে নিলাম, আবার এই দিকটা এই যে ফোল্ড করে পুরো চারকোনা শেপ দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যেই চেপে চেপে এটাকে একটু বড় সাইজ করে নেব। দারুণ লাগে এই পরোটাটা, অসংখ্য লেয়ার হয় আর খুব নরম হয়।
টেস্টও হয় তার সঙ্গে প্রচুর। এই দেখুন হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি, হাতের সাহায্যে প্রেস করছি, এখানে কোনো বেলনির প্রয়োজন হবে না। এই দেখুন এবার ছুরির সাহায্যে একটু কাট লাগিয়ে দিচ্ছি, ভেতরটা খুব ভালোভাবে কুকড হয়ে যাবে, তার জন্য একটু ডিজাইনও হয়ে যায়। এবার তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সাদা তেল। বেশি তেলের প্রয়োজন হয় না, তেল গরম হয়ে গেছে। এবার একটু তেলটা সমস্ত দিকে ছড়িয়ে দিচ্ছি। যে পরোটাটা রেডি করে রেখেছিলাম সেই পরোটাটা আস্তে করে চাটুর উপর দিয়ে দিলাম। এবার একটু চেপে চেপে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজতে হবে, অতিরিক্ত জোরে করে দিলে পরোটাটা পুড়ে যাবে আর ভেতরটা ঠিকঠাক হবে না। যদিও আলুটা সেদ্ধ করা, তবুও পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আছে তো, তাই একটু মিডিয়াম আঁচেই করতে হবে। এবারে আপনারা এরকম চিমটার সাহায্যে বা কাঠি বা যার সাহায্যে পারেন পরোটাটাকে উল্টে নেবেন, চিমটা ছাড়া সহজে উল্টানো যায় না। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখুন অসাধারণ লাগে খেতে, অসাধারণ। একইভাবে বেশি তেল লাগলো না, ওই একবার তেলেই হয়ে যায়। চেপে চেপে খুব ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস হয়ে গেল। এইভাবেই আপনারা অসংখ্য লেয়ারযুক্ত পরোটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন উপরে যে ছুরির সাহায্যে কেটে দিয়েছিলাম, কত সুন্দর লেয়ার লেয়ার কাটা কাটা লাগছে, দারুণ লাগছে। বড় বড় রেস্টুরেন্টে এরকমই হয়। একদম পাঞ্জাবি স্টাইলে আলু কা পরাঠা রেডি। এবার নামিয়ে নেব। চলুন এবার আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে, দারুণ লাগে খেতে। আপনাদের তো খাওয়াতে পারছি না, তবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। এই দেখুন এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব। পুরো দেখুন স্টাফিং এ ভর্তি, দেখুন নরম, দেখেছেন কতটা নরম। ছোট ছোট করে কেটে নেব। সাইজটা ঠিক বুঝতে পারছিলাম না কতটা কাটবো, এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। পুরো পরোটাটাই স্টাফিং এ ভর্তি, অর্থাৎ পুরে ভর্তি। এই দেখুন, আর ওই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়েছিলাম, তার জন্য টেস্ট আরো বেশি বেড়ে যায়। এই দেখুন লেয়ারগুলো দেখুন, স্পষ্ট বোঝা যাচ্ছে কত। আর গরম তো ধরতে পারছি না বাবা। এই দেখুন প্রত্যেকটা লেয়ারে পুর ঠাসা। এই দেখুন প্রত্যেকটা লেয়ারে, এমন না যে আলু পরোটা একদিকে পরোটার মতন থাকে আর এক সাইডে আলু সরে যায়, সেটা না। এভাবে করলে পরোটার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কর্নারে পুরো পুর ভরপুর থাকবে, স্টাফিং পুরো ভরপুর, কোথাও কম নেই। এভাবেই আপনারা পরোটা তৈরি করে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই এরকম পরোটা তৈরি করে খাবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের সকলের খুব ভালোই লাগবে। আপনারা এইভাবেই আলুর পরোটা বাড়িতে তৈরি করে খাবেন। এই পরোটাটা খুব নরম হয় আর টেস্টও হয়। খুব সহজভাবে আমি আপনাদের আলুর পরোটা তৈরি করে দেখালাম। আপনারা বাড়িতে এইভাবেই আলুর পরোটা তৈরি করবেন। এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।